রুদ্ধ হবে তোমার বাক শক্তি। কি বললি তুই? মাগো, তোমার ছলনায় থাকা এই বিশাল সংসারের সত্য এখনো বলে যায়নি, ধর্ম এখনো লুপ্ত হয়নি, বলতে যায় না মা সন্তানের ভালোবাসা। তোমাকে নৌকা দৃষ্টিতে সেটা ব্যবচার হিসেবে ধরা পড়ে, সেটা আসলে আমাদের সেই অঙ্গতার প্রথম সম্পর্ক মার। আর সেই সম্পর্কটাই বুঝি মাতৃসভা বৌদিকে একেবারে মা বানিয়েছে। আমি কি শুনছি তোমার আমার সম্পর্কের মাঝে, তোমার আমার শেষ সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক? আমি জানি তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তোমার আমার সম্পর্ক চন্দ্রসূর্যের মতো নিষ্কলঙ্ক। তবু তোমার মৃত্যুর বিরুদ্ধে তুমি শুধু একবার প্রতিবাদ করে বলো বৌদি, তুমি অসতী নও, তুমি অসতী নও। তোমার আমার সম্পর্ক মাও ছেড়ে বসে, তুমি আর চুপ করে যাবো না, বলো বৌদি। ধর্ম গোয়া হয়ে গেছে আর ব্যক্তিরা মহানন্দে গাইছে ছলনার জয়গান। বিশ্বাস করো বাবা, বৌদি অসুস্থ নয়, আমি তো তোমারই সন্তান, আমি কি অন্য অন্যায় করতে পারি বাবা? জানি এই প্রমাণ, জানি ভৌম নিষ্কলঙ্ক, তুই সম্পূর্ণ নির্দোষ। এই কথা আমি মনে মনে স্বীকার করলে এই নিষ্ঠুর জগৎটা কোনো লাভ করবে না। তাই আমি তো অনুরোধ করছি, ওদের মিথ্যের ষড়যন্ত্রের বিরুদ্ধে তুই প্রতিবাদ করে প্রমাণ করবে আমার বৌমা কলঙ্কিত নয়, সে আজ বাংলার বধূ। কেঁদো না বৌমা, তুমি আর কেঁদো না। এই হিংসাক্রান্ত তোমাকে কাজ করতে চাইলেও আমি তোমার সামনে হিমালয় হয়ে দাঁড়িয়ে থাকি। চুপ করো তুমি পুরো বলে কালামুখী কলঙ্কিনীকে এই বাড়ি থেকে আমি দূর করে তাড়িয়ে দেব, তারপর আমি আবার শৈবালের বিয়ে দেব। মিথ্যের শর্তের জালে জড়িয়ে তুমি আমার অনেক কাঁদিয়েছ মা, তাই তোমার ওই ভয়ঙ্কর শর্ত দু পায়ে মারিয়ে আজ সীতাকে আমি 3 মর্যাদা দিয়ে এখনই আমি এই বাড়ি থেকে চলে যাব। আর তার জন্য যদি তোমার গলা মুখ আসতে হয় আমি প্রস্তুত। ঠিক ঠিক বলেছিস শৈবাল, আজ তুই আমার উপযুক্ত সন্তানের মতো কথা বলেছিস। তাই নিয়ে যা শৈবাল, তাই নিয়ে যা, তবে তোকে আমি একটুও বাধা দেব না। তুই ছোট ভাইয়ের উচ্ছিষ্ট বউকে নিয়ে এখান থেকে চলে যা। কি বললে মা? চিন্তা বিশ্বাস করো না বাবা, না বিশ্বাস করো না। ওগো, ওগো তুমি চলে যাও। এই নরকে থাকলে তোমার দিব্যি অপবিত্র হয়ে তুমি চলে যাও। কেন সীতা, কেন তুমি আজ এমন
তুমি জানো ওই কথার অর্থ? না না বাবা বাবা, তুমি বলতে পারবে? ভাই প্রভাত ভাই প্রভাত, তুই নিশ্চয় সব জানিস। বল ভাই, দাদা আমাকে আমাকে উন্নতি করে দিস না ভাই। বল প্রভাত বল ভাই, তুই একটি বার বল। কোথায় ভগবান কোথায় কোথায় আমার বাচ্চারা? কোথায় তুমি? ওই আকাশ থেকে সহস্রবর্ণ হয়ে কেন তুমি আমার বাচ্চারা? তুমি আমাকে সাহায্য করো না বাচ্চারা। ওগো পৃথিবী তোমার বাচ্চারা, আমাকে দাও। আমি নিজের লজ্জার কথা তোর বউ নিজের মুখে বলতে পারবে না বাবা, তাই আমিই বলছি শোন। প্রবালের ঔরসে তোর ওই বউ মা হতে চলেছে। কেন কেন শুনলাম? হ্যাঁ বাবা, কলঙ্কিনী, ব্যভিচারিণী, ওই তোমার লোক, এতই তোমার কামনা। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? বাবা, বাবা, তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। আমার এই গলাটা তোমার দেহ মনের সঙ্গে তোমার মনটা হচ্ছে পাপে ভরে যাবে। যখন চলে যাও গো, আর আমি তোমায় কোনোদিন আমি কোনো কথা বলবো না, কোনোদিন না। বলবো না।
তাহলে আত্মসমর্পণ করো। খবরদার পালাবার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবো। ওই যেমন ওই পানগন্ডির আড়াল থেকে ওরা গুলি চালাচ্ছে। আজ আমি কোনো মতেই কাল পেটগুলোকে আমি পালাতে দেব না। সবাই পুলিশ! গুলিও দেখছি এখন শেষ হয়ে গেছে। এখন আমাদের কৌশলে পালানো ছাড়া আর কোনো উপায় নেই ব্যোমকেশ। কিন্তু কোন পথে পালাবি? পুলিশ তো চাকরি ঘিরে ফেলেছে। আর মালটা হাত ছাড়া হলে মুন্ডা সেট আমাদের কচু কাটা করবে। আর এদিকে শালা ভাই শালা হারামের বাচ্চা পুলিশ অফিসার। চাকরি বর্তমান পাঞ্জায় যাবে তো মাল ফেলে থাকবো না। তবে কানটা ফেলে যাবো। বাস্টার সিং! আরে সালা এরাই কাম করছো। আরে ওই পুলিশ লোক তো বেগুলো পালাতে পারছো না। এখন প্রয়াস করার সময় না বাচ্চা সিং। মারলে পৌঁছাতে না পারলে মালিক আমাদের মেরেই ফেলবে। আরে তাও মাল নিয়ে যা। কিন্তু কেমন করে? পুলিশ যে আমাদের চারিদিক ঘিরে রেখেছে। আরে দিমাগটা খেলে রাখা দিমাগটাকে। আর এক ঘন্টা মাল নিয়ে फटाफट पार हो जा। বাচ্চা সিং! अभी सुनो। अरे हम लोग एक आदमी का लाइन में काम करती। अरे तुम लोग हमारा दोस्त भी आते। अरे इसलिए कहता हूँ। अरे तुम लोग हमारे एक बात सुनो। वही बीप के हमारा बीप के साथ बदल कर लीजिए। তারপর अरे আমি ওই মাল চালান করিয়া দিবে। আর तुम लोग बेबीकेस पुलिस लोग को हाथे तुलिया दिबे। আর সব পুলিশ লোক ভাববে তাই কর ব্যোমকেশ। এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। आहा ठीक बा। अरे हमारा तो बिस्किट बदल कर अरे नो। अरे ওই পুলিশ লোক চলিয়া গেলে यही बात तो बड़ा घूम के अरे वापस करिया दिबे। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সারা শহরের বাচ্চা তোদের জন্য আজ আমি সমাজ বিরোধী বলবো না। তোদের জন্যই আজ আমি আলোর জগৎ থেকে ছিটকে পড়া একটা তত্ত্ব আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম। আরে এর মধ্যে আত্মসমর্পণ করো, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। अरे साहब 5 मिनट बहुत ज्यादा। अरे अभी गुली चलाई साहब अभी गुली चलाई। এ কি? কে তুমি? अभी बच्चों सिंह আছে। अरे कुछ पहले हम ही आपके मैसेज करिया আছে ना। सुना लिए तो आदमी यही सड़क पर आते। থ্যাংক ইউ বচ্চন সিং, তুমি এখন আসতে পারো। बहुत बहुत शुक्रिया साहब, बहुत बहुत शुक्रिया। রাস্কেলগুলো এখনো সারেন্ডার করলো না। সবাই ফায়ার! এই তো স্যার, আসামিকে সারেন্ডার করেছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমরা সম্পূর্ণ নির্দোষ। মিস্টার পুলিশ সামান্ত ধুলো দিয়ে সোনা নিয়ে পালিয়ে যাবে। আপনি ভুল করছেন স্যার, আমরা কোনো সমাজ বিরোধী নই। You nonsense! এ তো সম্পূর্ণ ফাঁকা। সোনা কোথায় সোনা? अरे साहब, अरे बाहर से देखिए बाहर।
अरे साहब, अरे ये लोग तो बिल्कुल बेकसूर আছে। आप उसको जल्दी पकड़ाइए साहब, नहीं तो साला फेंके जाओगे। সবাই জলদি চলো अरे गुड बाय दो, फिर मिलेंगे। কিন্তু সোনা सोना कैसा सोना, कैसा क्या सोना? বাঁচাছে अरे संभोग की तुम्हारा बीते जो पुलिस लोग ये भेगी। বাঁচা বেঈমান साला इतना हिम्मत यही बच्चन सिंह का पास बचते माँ का दूध या तो आजा आजा इस बाल को हाथ लगा। তোরাই তোরাই আমাদের মিলে এক সত্যকে ক্ষমা করেছিস, তোরাই আমার জোর করে নামিয়ে দিয়েছিস এই মহত্বভাবে পাতন গহবরে। তাই সমাজ বিরোধীদের সাথে তোদের মতো গণপশুদের পৃথিবীতে সরে দিয়েছে আজকে এই বচ্চন সিংহের জন্ম। ওদি ওদি কে কে তুমি তার জন্য তুমি আজ করণে চল চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। ওরা আজ এখনই এই মুহূর্তে দেখে ফেলবে। দেখো ওদের মনে যত কালে আছে সব আমার মাথায় ভেতরে। তবু আমি আমার মায়ের কাছে ওগো ঈশ্বর, এই অবুঝ বালককে আমি কেমন করে বোঝাবো, আমি কেমন করে জানাবো আমার এই মনের যন্ত্রণা। তোমার মনের সমস্ত যন্ত্রণা মুক্তি আমি দেব করি। ওরা দাদার মেয়ে ষড়যন্ত্র করছে, তার আগে আমি আসল সত্যটা প্রকাশ করে দিয়ে দাদার মনের ঘর ভেঙে দেবো। তুমি শুধু একটি বার এই তোমার শরীরে কলঙ্কের চিহ্ন রেখে দিয়েছি। জানি না, আমি জানি না, আমি ঠাকুরপো, আমি জানি না। তুমি সব জানো, নিজের পরমমান করে নীরবে আছো। বড়বর্তী কেউ সে রাখবো ঠাকুরপো, তুমি চলে যাও, তুমি চলে যাও। না, আমি যাবো না। অন্যের অপরাধ নীরবে স্বীকার করে চিরচির করে মৃত্যুর পথে এগিয়ে আমি তোমায় দেবো না বলতে আমি দেবো না। যদি আমার সত্যি সত্যি তুমি মা বলে মনে করো, তাহলে এই মুহূর্তে আমার সামনে তুমি এসো না। নইলে আমার বাবা তুমি যাচ্ছি বলতে আমি এখন যাচ্ছি। তুমি একটা কথা মনে রেখো বলতে এখানে সৃষ্টি হয়েছে, যে মৃত্যু যদি আছে সেই মৃত্যুর অর্ধেক ভাগ আমি নেবো বলতে আমি অর্ধেক ভাগ মৃত্যু ছাড়া যে আর আমার
সেজে কুচে রাস্তার মধ্যে গিয়ে কুমোর দুলিয়ে নাচলে অনেক টাকা উপার্জন করতে পারে না। কি বলে তুমি? মা, কি বললেন আপনি মা? আপনি বাবার গায়ে হাত তুললেন না? হ্যাঁ তুললাম। এরপরে যদি পুরো খামটা আমার বাঁধে লাগে না, ওকে খুন করে আমি বিধবা সাজবো। আর এই কলিযুগ আর এই বাংলার মধু এরাই আবার গর্ব করে বলে আমরা সতী সাবিত্রী দেশের মেয়ে, যে বেহুলা সাবিত্রী স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। সেই দেশের মেয়েরা আবার নিজের স্বার্থের জন্য স্বামীর মৃত্যু কামনা করে। তারা স্বামীর মৃত্যু কামনা করে। এই মিঠা, আমার নামে এই পুরোটার সামনে কি না জানি বলছি? কেন পুরোটা আমার মুখে এত কথা বললো? দাদা তোর জন্য আমি সঙ্গীত নেই আর মুঠো মুঠো টাকা এনেছি সীতা। এই, টাকা এনেছো? ওই দেখি দেখি, কত টাকা এনেছো দেখি? এই যে মাসিমা, এতে 12,000 টাকা আছে। হ্যাঁ? এই মাত্র 12,000 টাকা দিয়ে তুমি ভিক্ষে দিতে এসেছো? এই কথা আপনি বলবেন না। আমার সাত পুরুষের সঙ্গে মাটি বিক্রি করে আমি হকারি করি এই টাকা জোগাড় করেছি মাসিমা। দয়া করে আপনি কোনো কথা বলবেন না। আপনার কাছে এটা ভিক্ষে করে আমার ছেলেটা টাকার চেয়েও বেশি। তাই আমার কাছে অনুরোধ করছি মাসিমা, এই 12,000 টাকার বিক্রি করে আপনি আমার সীতাকে একটু হবে না। আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকার না পেলে তোমার বোন এই বাড়ির বউ হতে পারবে না। দেব মাসিমা দেব। আমার সমস্ত টাকা আমি দিয়ে দেব। আমাকে আপনি কয়েকটা মাস সময় দিন মাসিমা। আমার শেষ কথা তুমি শুনে যাও ছোট লোকের বাচ্চা। আমি তোমাকে মাত্র 1 সপ্তাহ মানে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি আমার সব টাকা এনে আমাকে না দাও, তাহলে কিন্তু আমি আমার শৈবালীর আবার বিয়ে দেবো। আপনি আমার বিষ্ণু বলটা তাহলে সীতার চোখের জলটা মনে পড়ে যাবে, মুছে যাবে আমার একমাত্র মনের পরিচয়। আমি একমাত্র তোমার জীবন আজীবন পুড়ে ছাই হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। দাদা তোমার পায়ে পড়ে, তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। বন্ধুর সাথে স্বপ্ন আজকে আমার ভেঙে গেছে দাদা। আমি চাই শুধু এই কলঙ্কিত জীবনের অবসান। মাসিমা আমার
7 দিনের মধ্যেই যেখান থেকে হোক জবরি করে হোক আপনার সমস্ত ঋণ আমি শোধ করে দেবো মাসিমা। আমি চুরি করবো, ডাকাতি করবো, তোরে খুন করবো, তবু আপনার ঋণ আমি মিটিয়ে দিই। আমি জনম বেশি তাকে মধু সাজাবো। পেয়েছি, পেয়েছি। আমার আকাঙ্ক্ষিত 12,000 টাকা পেয়েছি। যাকে আমি এতেই চালিয়ে নেব। আর জানো, এবার তুমি আমার মৃত্যু দাও প্রভু, আমার তোমার মৃত্যু দাও। আমি একজন জন্মনা থেকেই আমি চিরদিনের মতো মুক্তি পেতে চাই। আমার জীবন দুঃখের গড়া, পথে পথে ঘুরে, পথ